কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে রুশ তেল কেনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে সেই সময় নয়াদিল্লি সরাসরি ট্রাম্পের এমন দাবি অস্বীকার করে। স্থানীয় সময় মঙ্গলবারও একই দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, এ সময় মোদী তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি মস্কো থেকে এখন তেল আমদানি কমিয়ে দিয়েছে, যদিও এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আমি ভারতের জনগণকে ভালোবাসি এবং দুই দেশের মধ্যে দারুণ কিছু চুক্তি নিয়ে কাজ চলছে। আজ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি রাশিয়া থেকে তেল খুব বেশি কিনবেন না। আমার মতো তিনিও চান রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ হোক। আপনারা জানেন তারা রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে এবং আরো কমাতে থাকবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ট্রাম্পের এমন দাবির কয়েক ঘন্টা পরই এক প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম মিন্ট। প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরের আসিয়ান সম্মেলনে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা আসতে পারে। সূত্র জানায়, ভারত ধীরে ধীরে রুশ তেল আমদানি কমানোর প্রস্তাবে সম্মত হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র জ্বালানি বাণিজ্যে ছাড় দেবে এবং ভারতীয় রপ্তানিতে শুল্ক কমাবে। মিন্টের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পণ্যের উপর ধার্য করা 50% শুল্ক কমে 15 থেকে 16% নেমে আসতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তিতে কৃষি ও জ্বালানি দুই খাতই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ভারত যুক্তরাষ্ট্র থেকে নন-জিএম ভুট্টা ও সয়ামিল আমদানি বাড়াতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।